non-stop আবোল তাবোল, non-stop আবোল তাবোল, non-stop আবোল তাবোল। 374, 375, 376। মহারাজ কৃষ্ণচন্দ্রের জয় হোক। আরে গোপাল, এসে গেছো? কি ব্যাপার মহারাজ, হাতে ব্রাশ কেন? এখনো দাঁত মাজেননি? মেজেছি, দাঁত বাসন সব মেজেছি। আসলে কি জানো, ওই এখন ওই টুথ ব্রাশের দাঁড়া গুনে গুনে সময় কাটাচ্ছি। আমি ভাবছি মহারাজ, যে ঘড়ির কাঁটা যদি উল্টো দিকে ঘুরতো তাহলে তাকে আমরা কি বলতাম? ক্লক ওয়াইজ ঘোরা নাকি অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরা? আরে যে অনেকে বলে না পিছনে কাটি করছে, আচ্ছা পিছনে কাটি করে কি করে বলুন তো? কি যে ভাবছো সে তুমিই জানো। আচ্ছা গোপাল, এই যে আমরা এরকম সময় নষ্ট করছি, এর থেকে কাউকে একটা ধরে নিলে হয় না? ধরবো করছি, তবু ধরতে পারছি না। মহারাজ আপনার সামনে যদি কেউ থাকে ভালো করে ধরে নিন না। কাকে আর ধরবো গোপাল, লকডাউনে সবার যা দরজা বন্ধ হয়ে গেছে, অঞ্জলিও দরজা বন্ধ করে দিয়েছে, সেও আর ধরা দেয় না। না কাঁদবেন না, আমি ধরছি। আমি বরঞ্চ অম্বরীশকে ধরছি মহারাজ। অম্বরীশ? সেটা আবার কে? মহারাজ অম্বরীশকে চেনেন না? ছি, আপনার হস্তিশালায় কতগুলো হস্তি আছে? হ্যাঁ, গোটা 25 তো ছিল, তবে করোনায় কটা গেছে সেটা জানি না গোপাল। সেই রকম মাপের অভিনেতা প্রায় হস্তি সম অভিনেতা। তাহলে দামটা কিন্তু খুব ইন্টারেস্টিং। ঝাড়ু মারে ঝাড়ু মেরে দিতে মারে ঝাড়ু মেরে দাদা, ও দাদা, কি ব্যাপার? বাবা গোপাল, একটু হাব ভাব দেখে মনে হচ্ছে এই রাজা। দাঁড়ান। বলছি দাদা, একটা কথা জিজ্ঞেস করো। এই একটা কথা না বুঝতে পারছি না, এই যে আপনি ঘরে ঝাঁট দিচ্ছেন, অনেকগুলো কাগজ পড়ে রয়েছে, ঝাঁট দেওয়ার পরে ওগুলোকে ডাস্টবিনে ফেলছেন, আবার ডাস্টবিন থেকে ওইগুলোকে দিয়ে ফেলছেন বিছানায়, আবার ওটা ঝাঁট দিয়ে ডাস্টবিনে ফেলছেন, ব্যাপারটা কি? দাঁড়ান আসছি। দেখুন, এই লকডাউনের বাজার, বুঝতে পারলেন, কাজকর্ম কিচ্ছু নেই, সেই জন্য একটুখানি শরীরটাকে তো ফিট রাখতে হবে। সেই জন্য এই দুমুখ এক্সারসাইজটা আমি করছিলাম। দুমুখ এক্সারসাইজ মানে হচ্ছে একই সাথে টাইম পাসও হবে আর এক্সারসাইজটাও হবে। আর এই যে ঝাঁট দিচ্ছি নিচু হয়ে, এর ফলে ভুঁড়িটা কমে যাচ্ছে। হ্যাঁ, শরীরচর্চা। জায়গায় ওসব কথা ছাড়ুন। আপনারা কারা বলুন তো? আমাকে চিনতে পারেন না? আমি ওই কৃষ্ণনগরে থাকি, কৃষ্ণনগরে। হ্যাঁ, দেখতে তো অনেকটা আমার দাদার মতো, কিন্তু না, আমি যতদূর শুনেছি আমার বাবা তো কোনোদিন কৃষ্ণনগরে যাননি, ফলে কৃষ্ণনগরে আমার কোনো দাদা হওয়ার কোনো চান্সই নেই। আমি গোপাল, কৃষ্ণনগরের গোপাল। আর উনি কে? উনি বুঝি গরিবের কৃষ্ণচন্দ্র? আপনি ঠিকই চিনেছেন আমাকে। আমি গরিব প্রজাদের পাশে সবসময় দাঁড়াই। আরে বাবা, তা বলিনি। অরিজিনাল রাজা কৃষ্ণচন্দ্র তো ঠিক এরকম চেহারা ছিলেন না, একটু ভালো চেহারা ছিল। আপনার তো এই চেহারা, সেই জন্য বললাম আপনি কি গরিবের কৃষ্ণচন্দ্র? কি বলছে বলো তো গোপাল? আরে মহারাজ, ওনারা ফাংশন করেন, বিভিন্ন ফাংশনে মাচায় টাচায় গিয়ে কি হয়, ওখানে গরিবের উদিত নারায়ণ থাকে, গরিবের কুমার শানু থাকে, তাদেরকে মিমিক্রি আর্টিস্ট বলে। তাই ঠাকুর দেবতার ইচ্ছায় আমিও খুব একটা সেসব কম পারি না আর কি। শুনবেন নাকি? তাই নাকি? শোনাও তো ব্যাপারটা কি। কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি, কত পথ হলাম যে পার, তোমার মতন এত অপরূপ সুন্দর। এই তোমার এরকম হিডেন ট্যালেন্ট আছে, এটা তুমি আগে বলনি তো। ক্যা বাত গোপাল বাবু? অম্বরীশ বাবু, আপনার কোনো লুকোনো ট্যালেন্ট বা লুকোনো কেউ কিছু আছে নাকি? আছে, কিন্তু ব্যাড লাক। কেন ব্যাড লাক? কেন? তার কারণ, তারে আমি চোখে দেখিনি, তার অনেক গল্প শুনেছি, গল্প শুনে তারে আমি অল্প অল্প ভালোবেসেছি। না, আপনি তাকে চোখে দেখেননি, কিন্তু সে কি আপনাকে চোখে দেখেছে? মানে আপনার মধ্যে একটা এরকম হেভিওয়েট ক্যান্ডিডেট। এই হেভিওয়েট মানে মোটা বলছেন, তাই না? আচ্ছা, মোটা তো কি হয়েছে? আচ্ছা, আমার যে তাকে তো আমি চোখে দেখিনি,
সেও তো মোটা হতে পারে। দুই মোটামুটি মিলে তো জীবনটা মোটামুটি ভালো করে কাটিয়ে দিতে পারতাম। তা বলুন কি এরকম এই কোয়ারেন্টাইন বাজারের মধ্যে আপনার কিরকম চলছে? আর কিভাবে কাটবে? সকালে উঠছি, বাথরুমে যাচ্ছি, ত্যাগ করছি, আবার বেরিয়ে আসছি, এসে ভোগ করছি, মানে খাচ্ছি, ঘুমোচ্ছি, উঠছি, আবার ত্যাগ করছি, আবার ঘুমোচ্ছি, আবার ভোগ করছি, আবার ত্যাগ করছি, এই চলছে। হ্যাঁ, আপনার চেহারা দেখেই বুঝতে পারছি আপনার ত্যাগের থেকে ভোগটাই বোধহয় বেশি হয়ে যায়। আমার ওজন দেখে বলছেন না? এই জানেন, আমি না গোড়ায় বুঝতেই পারতাম না যে আমি হচ্ছি মোটা। তারপরে একদিন নিজেকে একটা গ্রুপ ফটোর মধ্যে দেখে বুঝতে পারলাম যে আমি একটু মোটা। ও সে কি আপনি মহারাজের গ্রুপে আছেন নাকি? আরে উনি থাকলে সেই গ্রুপ তো আমাকে ত্যাগ করতে হতো। গোপাল, উনি বোধহয় আমায় অপমান করছেন। গোপাল শুনুন, আপনাকে গ্রুপ ফটো দেখতে হবে না, আপনাকে নিজেই একটা না গ্রুপের মতো দেখতে। আপনি মহারাজকে এই অপমান করতে পারেন না। আপনি জানেন মহারাজের কতগুলো গ্রুপ আছে? হোয়াটসঅ্যাপ গ্রুপ, তারপরে গ্রুপ বাজি, তারপরে থামুন 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 মশাই থামুন। হ্যাঁ, ওনার কথা আর বলবেন না। ওনাকে দেখতেই তো একটা আস্ত করোনার মতো। গোপাল, গোপাল আমাকে করোনা বললো, আমার কি করা উচিত? করোনা বলে ওকে করুণা করে ওকে ছেড়ে দিন মহারাজ, ছেড়ে দিন। দিলাম। হ্যাঁ, আপনি দিলেও আমি নিলাম না। ওই তো একখানা চেহারা নিজের করেছেন টুথপিকের মতো। হ্যাঁ, যদি বেসিনে ফেলে রাখি সেখানে তো থাকবেন না, ওই ঝাঁঝরি দিয়ে গলে বেরিয়ে যাবে। ওর বড় বড় কথা। কি এত বড় কথা আমায় বোকা বলা? বেন থিং ইজ ইন মাই জে। আপনি কি 10টা হাতি মিলে আপনাকে গিলে শেষ করতে পারবেন? আপনি উল্টে 10টা হাতিকে গিলে খেতে পারবেন। এই লকডাউনের বাজারে এত খাচ্ছে গোপাল, ও কিন্তু এবার ফেটে যাবে। আমার খাবার নিয়ে কেউ কিছু বললে আমি কি করি জানেন? কে কে? খপ করে গিলে ফেলি, তারপরে এইভাবে টক টক করে জল খেয়ে ঢেকুর তুলে সাবার করে দিই। আই ছি ছি ছি, আপনারা তো ঝগড়া করছেন কেন বলুন তো? এখন মাথাটা একটু ঠান্ডা রাখার সময়। মাথা ঠান্ডা? ও তো এটা কৃষ্ণনগর, ওকেই ডান্ডা মেরে আমি ঠান্ডা করে দিতাম। জান না, গিয়ে কৃষ্ণনগরে কৃষ্ণ সেজে বাঁশি বাজেন না? তাই বাজাবেন কি করে? চেহারাটা তো করেছে একটা বাঁশিরই মতো। বড় বড় কথা। গোপাল, আমার রাগের পারচ্য তুমি তো জানো, আমার মাথা গরম হলে একবারে আগ্নেয়গিরি ফেটে পড়ে। তো যান না, ওই আগ্নেয়গিরিতে গিয়ে বসে থাকুন। হ্যাঁ, পেছন দিয়ে বসে থাকুন, পরদিন বাথরুমে গেলে বুঝতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, এই করোনার সময় মাথাটাকে একটু ঠান্ডা করুন। আর সত্যি কথা বলতে মানে মহারাজ অত্যন্ত ভালো লোক আর কি, বুঝতে পেরেছেন তো? মহারাজকে ভুল বোঝাটা খুব খারাপ হচ্ছে। যে ও তো হে अलबेला हजारों में अकेला सदा तूने ऐब देखा उनर को न देखा। বড় ভাল লাগলো গোপাল বাবু আপনার গান শুনে। আপনার গানের গলাটা অনবদ্য। হ্যাঁ, রাজামশাই কিছু মনে করবেন না, এতক্ষণ আপনাকে একটুখানি বললাম বলুন। আসলে আমরা আপনাদের ভালোই বাসি, সেই জন্য আমিও দুকলি শুনিয়ে দিই। মহারাজা তোমার সেলাম সেলাম সেলাম, মোরা বাংলাদেশের থেকে এলাম। মোরা সাদা সিদা মাটির মানুষ, দেশে দেশে যাই, মোদের নিজের ভাষা ভিন্ন আর ভাষা জানা নাই। মহারাজা রাজামশাই। আচ্ছা রাজামশাই, গোপালবাবু তাহলে আসি, আমার আবার অনেক কাজ পড়ে আছে, ইম্পর্টেন্ট কাজ। আসি, হ্যাঁ, নমস্কার। মনটা ভালো হয়ে গেল গো গোপাল। এই লকডাউনের বাজারে কেউ যদি আমাকে উদ্দেশ্য করে গান গায়, কার না ভালো লাগে বলো? আপনাকে ভালো না বেঁচে থাকা যায়? আপনি কত ভালোবাসার মানুষ বলুন তো, একটা কি মানুষ। আপনাকে সবসময় কি বলি? ও স্যার কি বলি? সা 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 আই লাভ ইউ। থ্যাংক ইউ গোপাল। বসে থাকতে থাকতে না জানার ইচ্ছেটা বড্ড বড় হয়ে যায়। খবর শুনলে কত কি যে জানা যায়। বুঝেছি রাজামশাই, বুঝেছি। আর ঘুরিয়ে পেঁচিয়ে বলতে হবে না, আসলে আপনার সন্ধ্যা আরতি দেখার সময় হয়ে গেছে। এ ঠিক কিনা? দিন চালিয়ে দিন। ঠিক বলেছি। ননস্টপ ননস্টপ আবোল তাবোল। নেশা ছোট্ট একটা কথা, কিন্তু তার মানে অনেক। কারোর চোখে নেশা, কারোর চেখে নেশা। এক
একদল চলে পৃথিবী ঘোরার জন্য, আরেক দল চলে মাথা ঘোরার জন্য। এই লকডাউনে একটা কথা কিন্তু সুপার হিট, স্টক শেষ। সত্যি তো, আমাদের তো জলই জীবন, জল ছাড়া জীবনটা কাটবে কেমন করে? অমৃত চাই না, কিন্তু চরণামৃত চাই চাই। তুমি সারাদিনে কত লিটার জল খাও? ও সে লকডাউনের পরে খাবো, এখন আর খাবো না। মানে এতদিন জল না খেয়ে থাকবে? আপনি কোন জলের কথা বলছেন আমি না বুঝতে পারছি না রাজামশাই। আপনি সাদা জলের কথা বলছেন না লাল জলের কথা বলছেন? সাদা জল হলে ওই 3 লিটার মতো জল খাই আর কি। যদি লাল জল হয় তাহলে সাদার সাথে মিশিয়ে আর কি 1/2 লিটার হয়েছে। সাদার সাথে লাল মিশিয়ে মানে এটা আবার কি জল? ও আপনি বুঝবেন না রাজামশাই, একে বলে একেবারে রঙিন জল। একবার পেটের মধ্যে যদি যায়, বুকের ভেতর দিয়ে, মাথার মধ্যে দিয়ে, চোখ দিয়ে যদি আপনি আপনার বউকেও দেখেন, তাহলে আপনার মনে হবে মাধুরী দীক্ষিত রয়েছে। আমি তো কিছু বুঝতে পারছি না গোপাল। সে আপনি বুঝতে পারবেন না, আসলে আপনি খোল খান। কি খোল খেলে কখনো এইসব জিনিস বোঝা যায়? কিন্তু আপনাকে সব আমি বুঝিয়ে দেবো, না বোঝার কি আছে। যাই হোক, আপনি এখন আরতির দিকে দেখুন, আরতির দিকে দেখুন বলছি, খবরটা চালিয়ে দিন, খবরটা শুনে। করোনা কবে যাবে তা নিয়ে কিন্তু কারোর কোনো মাথা ব্যথা নেই, বিশ্বাস করুন। সকলের মনে একটাই প্রশ্ন, জলের দোকানটা কবে খুলবে? আমরা আসছি পরের খবরে। পুলিশের মারে পাবলিকের মাথা নয়, ভাঙলো পুলিশের লাঠি। এমনটাই ঘটেছে হুগলিতে। লকডাউনে বাড়ি থেকে বেরিয়ে পুলিশের মার খেতে 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 দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে হুগলিতে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি নিধিরা। চলুন তার সঙ্গে যোগাযোগ করি, দেখে নেওয়া যাক সেখানকার কি অবস্থা। সন্ধ্যাদি, আমরা প্রায়ই একটা কথা শুনে থাকি, আইন অমান্য, কিন্তু লকডাউনে চলছে লাইন অমান্য, আর তার ফলেই চলছে পুলিশের লাঠিচার্জ। যে পুলিশের লাঠি ভেঙেছে আমরা তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু এই মুহূর্তে তিনি লালবাজারে গেছেন আরো একটা লাঠি আনার জন্য। আমরা চেষ্টা করেছিলাম গুগলিকেও ধরার জন্য, কিন্তু আমি ধরার আগে পুলিশ তাকে ধরে নিয়ে গেছে। ও ঠিক আছে নিধিরা, তুমি লাইনে থাকো, আমরা বরং এখন নিয়ে নিই একটা ছোট্ট করোনা বিরতি। তুমি জল কেনার জন্য বাইরে টাইরে বেরোচ্ছ না তো? না না, মাথা খারাপ যে দেবে একেবারে। আমি লকডাউনের পরে খাবো, এখন কি তখন থেকে লকডাউনের পরেই খাবো, লকডাউনের পরেই খাবো বলছো? ব্যাপারটা কি? এখন না, তখন বলবো। তখন মানে কখন বলবে? ওই লকডাউনের পরে যখন খাবো তখন ওই খেতে খেতেই বলবো। হ্যাঁ, হোম কোয়ারেন্টাইন, এই শব্দটা নিশ্চয়ই আপনারা সবাই শুনেছেন। হোম কোয়ারেন্টাইনে রাখার একটাই কারণ, কেউ যেন কাউকে টাচ করতে না পারে। মনে পড়ছে সপ্তপদীতে রিনা ব্রাউন বলেছিলেন, ও যেন আমাকে টাচ না করে। ভাবুন, কত বছর আগে উনি এই ব্যাপারটা ভেবে গিয়েছেন, উনি বুঝতে পেরেছিলেন করোনার কথা। আর এখন করোনায় কাবু গোটা পৃথিবী, কেউ কাউকে টাচ করছে না। এই মুহূর্তে আমরা চলে যাব পরের খবরে। খবর নাকি হাওয়ায় ভাসে। এখন শোনা যাচ্ছে করোনাও নাকি হাওয়ায় ভাসে। 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত হাওয়াতে সে নাকি ভাসতেই থাকে। ও সেই ইন্ডাস্ট্রিতে গুজবও হাওয়ায় ভাসে। 1-1.5 ঘন্টা নয়, অনেকক্ষণ ভাসে, অনেক দিন ভাসে। সেদিন শোনা গেল কিছুদিন আগেই একটা বিখ্যাত ছবির শুটিং এর শেষে সেই ছবির হট ফেভারিট নায়ক, ঘেটে যাওয়া ঘাটালের মানুষের পাশে যিনি সবসময় থাকেন, যার মোবাইল ফোনের রিংটোন হলো रुकमणी शादी के बाद क्या क्या हुआ। বুঝতে পারছেন নিশ্চয়ই কার কথা বলছি? তার কথাই বলছি। আপাতত সেই নায়ক তার বেস্ট ফ্রেন্ডের পানি গ্রহণ অবশ্য করেননি, কিন্তু সবাইকে নাকি টনিক খাইয়ে ছাড়ছে। বল, তুমি রোজ টনিক খাও? 2 টাইম খাই মহারাজ। কোন কোন সময়? ওই একটা হচ্ছে যখন নিজের কাছে টাকা থাকে তখন খাই, আর একটা সময় হচ্ছে ধার করে খাই। ছি ছি ছি, তুমি রাজা কৃষ্ণচন্দ্রের সভাসদ হয়ে ধারে খাও? ও কেন মহারাজ, পরিষ্কার তো দোকানে লেখা থাকে আজ নগদ কাল ধার। আজকে আমি নগদে খাই, কালকে আমি ধারে খাই, তাহলে তো কারো কিছু বলার থাকলো না। আপনারা কিন্তু লকডাউনের মধ্যেই খাবেন, কারণ ডাক্তাররা বারবার বলছেন এই সময় একটু বেশি করে জল খেতে।
দরকার হলে দিনে 2 বার যদি জল গরম করে খেতে পারেন আরো ভালো। এই বিষয়ে আমরা সরাসরি কথা বলে নেব মেডিকেল কলেজের বিশিষ্ট এক ডাক্তারের সঙ্গে, ডক্টর অনিমেষ ঘোষ। হ্যালো হ্যালো, পেশেন্টের বাড়ি কেউ বলছেন নাকি? না 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 ডাক্তারবাবু, আমি নন স্টপ আবল তাবল থেকে সন্ধ্যা আরতি বলছি। ও আচ্ছা, তাড়াতাড়ি বলুন, আমাকে এখনই ভিজিটে যেতে হবে। কেন ডাক্তারবাবু, কোনো নতুন করোনা কেস বুঝি? না না, করোনা কেন, ডেলিভারি কেস। ডেলিভারি? কিসের ডেলিভারি? মানে আপনি ডক্টর অনিমেষ ঘোষ তো? না না, আমি গাইনোকোলজিস্ট ডক্টর সিডি মুখার্জি। ও সরি, রং নাম্বার হয়ে গেছে। কত ডেলিভারি মানে? এই বয়সে মারা যাবে সবের চান্স নেই, তো একবার রানিমাকে বলে ট্রাই করতে পারেন। তোমার রানিমা পারবে? পারবে মানে বলছি উত্তরটা দিতে পারবে আর কি, বাকিটা পারবে কি না যাই হোক। আমি কি একবার সন্ধ্যা দেবীকে জিজ্ঞেস করবো? না ই বাবা, ঘরের কথা কখনো পরকে বলতে নেই মহারাজ। তবে ওকে একটা ফোন করে আপনার অভ্যেস হয়ে গেছে তো, একটা ফোন করে দিন। নমস্কার, ননস্টপ আবল তাবল, রাত দিন 7 দিন, বাকি সব বাদ দিন। হ্যাঁ সন্ধ্যা দেবী, আমি সব বাদ দিয়েছি, সারাদিন শুধু হাত ধুই। শুধু হাত ধুলে হবে না, স্যানিটাইজার দিয়ে হাত ধুতে হবে। ভালো করে হাতে স্যানিটাইজার নিতে হবে, অথবা সাবানও নিতে পারেন। কিন্তু শুধু সাবানেও হবে না, সঙ্গে জলও নিতে হবে। তারপর ভালো করে ফেনা করে 20 সেকেন্ড ধরে ঘষবেন। সামনে ঘষবেন, পিছনে ঘষবেন, নানান দিকে ঘষবেন, কোনাকুনি ঘষবেন। যত জল দেবেন তত ফেনা হবে। হ্যাঁ, আমি জলের ব্যাপারেই ফোন করেছিলাম। কেন, আপনিও কি জল কম খাচ্ছেন? না সন্ধ্যা দেবী, আমার সভাসদ গোপাল ভাঁড়, সে নাকি এখন জল খাবে না, বলছে লকডাউনের পরেই খাবে। এটা কি ঠিক? তো সেটা আপনার গোপাল ভাঁড়কেই জিজ্ঞেস করুন, তার ভাঁড়ে কতটা জল ধরে। তবে আমরা জানি জলই জীবন, আর জীবন মানে জি বাংলা। নতুন ছন্দে কাটবে জীবন, আশা করছি। আমরা সবাই আশা করছি করোনা চলে গেলে আবার নতুন ছন্দে একদিন আমরা কাটাবো জীবন। আর এই আশাতেই শেষ করি আজকের খবর। আপনারা ভালো থাকবেন, সবাই জল খাবেন, ফল পাবেন। চোখ, এতক্ষণ আমি ধরতে পেরেছি। ব্যাপারটা জলের মতো সোজা। লকডাউনের পর আমিও খাবো। এই হাঁ করে তাকিয়ে না দেখে দেখো তো তোমার গবেষক কি করছে। ঘর গোছাতে গোছাতে খুঁজে পেলাম অ্যালবামটা। কত স্মৃতি লেখা আছে মনের পাতায়। যুদ্ধ করা, ঘুরতে যাওয়া, সরুই ভাতিতে চাটনি রেঁধেছি ধনে পাতায়। মনের মধ্যে কেমন একটা আড্ডা আড্ডা ভাব পাচ্ছি। দাঁড়ান, আসছি মহারাজ। এই গবেষক, এই অ্যালবামটা চেনা লাগছে? কি এই অ্যালবামটা আমি কত খুঁজেছি, পাইনি। এটা আপনার কাছে? কত কি মনে পড়ছে। বর্ষাকালে ভিক্টোরিয়া, বাপরে সে কি কাদারে। বুলটির হাত ধরে ঘুরে বেড়াতাম বনে এবং বাদারে। কত গল্প, কত গল্প মনে পড়ছে ছোটবেলার, সেই যেগুলো যেগুলো মনে পড়ছে ওগুলো অ্যালবামে নেই। গবেষক, ছোটবেলার বান্ধবীগুলো আমার ফেসবুকে রয়েছে গো। তখন তাদের পাত্তা দিইনি, এখন কি হয়েছে গো? আমার বয়ে গেছে, আমি ওদের খবর আনবো। আপনার বান্ধবীদের কি হয়েছে আমি কি করে জানবো? মনে পড়ে সেই যুদ্ধের সময় আমায় ঘিরে ধরেছিল শত্রুপক্ষে। আমার যদ্দূর মনে পড়ছে, আমার যদ্দূর মনে পড়ছে, আপনি ভয় ছিটকিনি তুলে বসেছিলেন কক্ষে। মিথ্যে কথা, আমি তখন ঝাঁপিয়ে পড়লাম সৈন্যগুলোর ওপর। আগে থেকে প্ল্যান করাই ছিল। হ্যাঁ, ঝাঁপিয়ে পড়লেন সেই সৈন্যগুলোর ওপর যারা অলরেডি মরাই ছিল। আমার মাথা তখন রাগে করছিল ঢিপ ঢিপ। ওদের যা বলেছি বলা যাবে না, সব ভিপ 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 ভিপ। আমার মুখের ভাষা শুনে ওরা পেয়ে গেল শক। সে তো হবেই, এসব ব্যাপারে তো আপনার আবার বিশাল স্টক। শুনলেন গরম হয়ে যায় কান। না, আপনি বলে যান, বলে যান। হ্যাঁ, তাজা বলছিলাম।
তখন আমার এমনি বুকের পাটা তলোয়ারের এক কোপে সবার মাথা পড়লো কাটা। বলি মাথাগুলো কি আপনি কাটলেন নাকি আগে থেকে ছিল কাটাই? আপনি এবার থামুন, আর গুটোতে পারছি না লাটাই। আপনার মতো আমারও কত কি মনে পড়ল, দিতেই স্মৃতিতে ডাইভ। আমার দাদুর বাবার বন্ধু ছিল লর্ড ক্লাইভ। আমার মুখে আঙুলের ফায়দা নিঃস্ব, এ তো যে সে ঢপ নয়, একেবারে ঢপের সব দৃশ্য। দাদুর আমার হাতি সালে হাতি ছিল, ঘোড়া সালে ঘোড়া, বড় শৌখিন দাদু। বউ সালে বউ ছিল 2 জোড়া। আমার যেটা মনে হচ্ছে তুমি নিশ্চয়ই কিছু একটা খেয়েছো। লোকে একটা ঠাকুমারই আদর পায় না, তুমি 4টে ঠাকুমার আদর পেয়েছো। দাদু দুধ চা খেতেন না, মজা পেতেন লিকারি। দাদু দুধ চা খেতেন না, মজা পেতেন লিকারে। ফ্লাস্কে ভরে শনি রবি যেতেন শিকারে। তুমি দুধে মেশাচ্ছ জল? না না, ভেমো না, বলো। বাঘের মুখের ভেতরে হাত ঢুকিয়ে খেলা করত, দাদুর হেভি ফুর্তি ছিল। কিছু হয়নি? হবে কি করে, ওটা বাঘ, তবে মাটির মূর্তি ছিল। মনের মধ্যে কষ্ট জাগছে, আমার শরীরটা কেমন জানি খারাপ লাগছে। মারাদোনা তখন ছোট, দাদু গুছিয়ে ট্রেনিং দিত। ও জোরে জোরে শট মারলে দাদু বলে বলে বাঁচিয়ে নিত। একদিন মারাদোনা রেগে গিয়ে মারল গিদি, ব্যাস দাদুর সেখানে কেটে গেল রিদিম। ওরে আর শুনবো না। আচ্ছা বেশ বেশ বেশ, আচ্ছা বেশ বেশ বেশ। এই রে, রাজার বোধহয় হার্ট অ্যাটাক হলো, হয়তো বা সেন্সলেস। তাহলে তড়ি ঘড়ি টিকা শুনিয়ে আমিও কেটে পড়ি। সবাইকে বলি শির দাঁড়ায় সোজা রেখো, প্লিজ ডোন্ট গেট সোল্ড। দাদুগুলোকে ভুলে যেও, ওল্ড ইজ গোল্ড। এই কথাটাই আমি বলে রাখলাম, সোজা সাপটা। আমি এখন চলি। এই কে আছো, রাজার চোখে মারো জলের ঝাপটা। যাওয়ার সময় তো হয়ে এলো, এবার তুমি কি করবে? ওই একটু বেরোবো। সে লকডাউনেও তুমি বেরোবে? যা শুক্র ডাউন, তারা লকডাউন কি করবে বলুন? তোমার তো তুঙ্গে বৃহস্পতি ছিল। ওসব বিয়ের আগে ছিল মহারাজ, সেনাপতিই হোক আর সেনাপতি। বিয়ের পরে সব একেবারে স্ত্রী, বুঝতে পেরেছেন তো? বইয়ের ভিজে কাপড় সেটা শুকিয়ে দিতে হবে, সবাই এক জায়গায় ডুম। হ্যাঁ যাও যাও, আমার একটু তাড়া আছে, পঞ্চুর মা আসবে জানো, আমাকে সাহায্য করতে হবে। যাও। যাচ্ছি, বলার কি আছে।